গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন অলরেডি 9টা পার হয়ে গেছে, চা খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। মা হচ্ছে উপমা করছে, সকালে ব্রেকফাস্টে আজকে হবে উপমা। অনেক দিন পর আজকে হবে হচ্ছে মাটন পোলাও অর্ডারের আছে, আর সেটা হলো পালং পনির। মানে এটা আমাদের মেনু কার্ডে ছিল না, কিন্তু অনেকে চাইছে, তাই জন্য পালং পনির করা হচ্ছে আজকে। যারা ভাবছো আহারে বাহারেতে অর্ডার করবে, আমি এখানে পেজ আইডি দিয়ে দিলাম, এখানে এসে তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো ওদিকে রান্না হোক, আমি এখন উপমাটা একটু খেয়ে নেব। এটা একদম সব সবজি দিয়ে করা, শীতকালে সবজির টেস্ট তো একদম আলাদাই থাকে, যেহেতু একদম ফ্রেশ থাকে। তো এই জন্য মনে হচ্ছে আজকে আরও বেশি টেস্ট বেড়ে গেছে। তাছাড়া মা উপমাটা খুব ভালো করে। আমি কিন্তু অলরেডি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে এটা বানানো হয়। তাও যারা রিসেন্ট দেখছো, তারা যদি জানতে চাও যে এটা কিভাবে বানানো হয়, আমাকে কমেন্ট করো, আমি সেখানে বলে দেবো। চলো এখন ঝটপট খেয়ে নিই। সকাল সকাল একটু ছাদে আসতে বেশ ভালোই লাগে, গাছগুলোকে এখন দেখতেও দারুণ লাগে। তো দেখাচ্ছি, আজকেও অনেক ফুল ফুটেছে, গাঁদা কিন্তু অনেক ফুটেছে এখানে। আর এই যে নতুন নতুন গাছগুলো, আর দেখো যে নীলকণ্ঠ ফুলও, যেটাকে অপরাজিতা ফুল বলা হয়, এটাও কিন্তু অনেক ফুটেছে। মানে এখন যদিও সিজন না, কিন্তু তাও ফুটেছে। শেষমেশ বোঝা গেল যে চন্দ্রমল্লিকার কালারটা কি হবে। যে মা এখন পুজো করবে, গাছে কয়েকটা ফুল আছে, এগুলো তুলছে। তাছাড়াও কেনা ফুলও আছে। সাদা ফুলগুলো ভালোই ফুটেছে। গাঁদা তুলবা নাকি? না, আছেই তো। শীতকালে না বেলা করে যদি স্নানটা করি, তাহলে শরীরটা আরও খারাপ হয়, আর শরীরটা একটু খারাপই লাগছে। বাজে হচ্ছে 11টা, এখন যাব স্নান করে নেব। আর এখন এটার হবে সর্ষে বাটা, কিন্তু আমি একটু ভাজা খেতে বেশি পছন্দ করি, তাই আমি ভাজাটা রেখে দেবো, পরে একটু সর্ষে বাটাটা ট্রাই করব। আজকে স্পেশাল আছে পালং পনির। অলমোস্ট হয়ে এসেছে, জাস্ট একটু ফুটবে। সব কিছু এখন টেস্ট করে দেখবে যে সব ঠিকঠাক কিনা। কারা কারা। আর এই যে আজকে কিন্তু পোলাও 3টে অর্ডার ছিল, আর তার সাথে ছিল মাটন। তো এগুলো হয়েই গেছে, আর এখন এগুলোকে করা হবে প্যাক। এটা যাবে এক জায়গায়, আর পালং পনিরটা যাবে এক জায়গায়। তো এই যে পালং পনিরের আজকে অর্ডার ছিল 3 প্লেট, এখানে অলরেডি রেডি হয়ে গেছে। আর এটাকে এখন করব প্যাক। শীতকালে বেগুন পোড়া খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। বেগুনগুলো এত ভালো হয় যে টেস্ট আরও বেশি বেড়ে যায়। তো এখানে এখন বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছে, কারণ আজকে হবে বেগুন পোড়া। এদিকে মিষ্টি কুমড়োগুলো কেটে রাখা আছে, আর ওইদিকে চালের গুঁড়ো, বেসন, ময়দা একসঙ্গে মিক্স করে একটু কালো জিরা, লবণ, হলুদ দেওয়া হয়েছে। এবার মিষ্টি কুমড়োটা এর মধ্যে ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে গরম তেলে ছাড়লেই হয়ে যাবে রেডি। আর এটাকে কিন্তু মিষ্টি কুমড়ো ভাজা বলে না, এই পদ্ধতিটাকে বলা হয় পাট ভাজা। মিষ্টি কুমড়ো ভাজা যেটা হচ্ছে ছোট ছোট করে কেটে ভালো করে রসুন আর লাল লঙ্কা দিয়ে যেটা ভাজে, সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা। তো শীতকালে কিন্তু ডালের সাথে এগুলো খেতে খুব ভালো লাগে। আমার তো আবার রোদে বসে এইসব জিনিস খেতে আরও বেশি ভালো লাগে। একদিন তাই করব। শীত তো পড়েই গেছে, ছাদে রোদে বসে থাকতেও ভীষণ ভালো লাগে। একদিন খাওয়ার নিয়ে ছাদেই চলে যাব। শীতকালে মনেই হয় যে এটা ওটা খাই। তো আমার মতো কারা এইসব খেতে ভালোবাসো, কমেন্টে জানিও। খাবার না, আরো মিষ্টি আছে। একটু ধনেপাতা ছিল, তো ধনেপাতাটা ওরকম বড়ার মতো আকারে ভেজে নেওয়া হচ্ছে। যারা যারা মিষ্টি কুমড়োর এই পাট ভাজাটা খাবে না, তারা খাবে ধনেপাতার এই বড়া ভাজাটা, বা ধনেপাতার পাকোড়া, যেটা ইচ্ছা বলতে পারো। আর একদিন তো ভেবেছি যে ধনেপাতা দিয়ে একদিন ডালও করব, কারণ ডাল দিয়ে ধনেপাতা তারপর সবজি একসাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে।
এখানে আমি নিয়ে নিয়েছি বরবটি ভাজা, তার সাথে বেগুন ভাজা, মাছ ভাজা, আর এই যে পাট ভাজা, সব ভাজা। আর এদিকে মাছের ঝোলও ছিল একটু নিয়েছি, আর এই যে একটু সর্ষে বাটা আর ডাল। তো চলো এখন কথা না বলে ঝটপট খেয়ে ফেলবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এইমাত্র উঠলাম, আর এখন যাব হচ্ছে ওই বাড়িতে। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন তারা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।